প্ল্যান করছেন ডুয়ার্স, লাটাগুড়ি অথবা গরুমারা সার্কিট, আর চেষ্টা করছেন যে খরচটা যাতে কিভাবে একটু কমানো যায়। সাউন্ড অফ তিস্তার এই নতুন ভিডিওটা তাহলে শুধুমাত্র আপনাদের জন্যই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে আমরা তো মধ্যবিত্ত, তো যদি আমরা কোনো জায়গায় যাওয়ার প্ল্যান করি তাহলে সবসময় চেষ্টা করি যে সেখানে যে যাতে একটু কমফোর্টেবলি থাকা যায়, সেখানে যে যাতে একটু ঠিকঠাকভাবে ঘোরা যায়, এবং সবসময় আমাদের চিন্তা থাকে বাজেটের উপরে। তাই পুরো ট্রিপটার যদি কোথাও না কোথাও কিছু না কিছুভাবে যদি আমাদের বাজেটে একটু কাটছাট করা যেতে পারে, মানে কমানোর জায়গা থেকে থাকে, আমরা কিন্তু সবসময় চেষ্টা করি সেটাকে অ্যাকসেপ্ট করার। আর সেটাই আমাদের এই ভিডিওর উদ্দেশ্য। জেনারেলি আপনারা প্ল্যান করছেন বা টিকিট করছেন এনজিপি স্টেশন পর্যন্ত, নিউ জলপাইগুড়ি অবধি আপনারা কনভেনশনালি টিকিট করে থাকেন। আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাকে একটু দেখানোর চেষ্টা করব যে কিছুটা রাস্তা যদি আপনি এগিয়ে যান তাহলে আপনার খরচটা কতটা কমতে পারে। দাঁড়িয়ে আছি এখন নিউ ময়নাগুড়ি স্টেশনে। আপনারা যদি লাটাগুড়ি কিংবা গরুমারা রেঞ্জকে কভার করতে চান তাহলে আপনাদের পক্ষে সবথেকে সুবিধা যে স্টেশনে নামলে হবে সেটা হলো নিউ ময়নাগুড়ি স্টেশন। নিউ ময়নাগুড়ি স্টেশন থেকে মাত্র 50 টাকা খরচ করেই আপনি পৌঁছে যেতে পারেন লাটাগুড়ি তথা গরুমারার জঙ্গল। কিভাবে পুরোটা এক্সপ্লেন করব আমাদের আজকের এই ভিডিওতে। ডুয়ার্স তথা লাটাগুড়ি এই সার্কিটে আসার জন্য আপনি হাওড়া কিংবা শিয়ালদা থেকে 4টে ট্রেনের অপশান পাবেন, যারা আপনাকে নিউ ময়নাগুড়িতে স্টপেজ দেবে। এক হলো উত্তরবঙ্গ এক্সপ্রেস, 2 কামরূপ এক্সপ্রেস, 3 তিস্তা তোরসা এক্সপ্রেস, 4 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আপনারা সাধারণত লাটাগুড়ি গরুমারার এই সার্কিটটা যখন ঘুরতে আসেন তখন নিউ মাল জাংশনে নামতে পছন্দ করেন, কিন্তু নিউ মাল জাংশন পর্যন্ত আপনাদের কাছে ট্রেনের অপশান একটা, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেখানে টিকিট পাওয়া অনেক সময় অনেক ক্ষেত্রে খুব অসুবিধার সৃষ্টি করে। আপনারা যদি নিউ ময়নাগুড়ি স্টেশনে নামেন তাহলে আপনাদের কাছে 4টে ট্রেনের অপশান থাকছে, আর নিউ ময়নাগুড়ি থেকে লাটাগুড়ির দূরত্ব মাত্র 19 কিলোমিটার। পুরো ব্যাপারটাকে একটু শর্টকাটে নিয়ে আসি। নিউ ময়নাগুড়ি স্টেশন থেকে আপনি লাটাগুড়ি যাবেন কিভাবে, আর নিউ ময়নাগুড়িতে আপনার কোন কোন দিক থেকে অ্যাডভান্টেজ আছে। ফার্স্ট অফ অল, এখানে যে 3টে ট্রেন ঢোকে, টোটাল 4টে ট্রেন, তার মধ্যে 3টে ট্রেন সকালবেলা আপনাকে 9টার মধ্যে কিন্তু নিউ ময়নাগুড়ি স্টেশনে ঢুকিয়ে দিচ্ছে। যার ফলে আপনার সুবিধা হলো কি এটাই যে আপনি সকালবেলা এখান থেকে নেমে আপনি সুন্দর এখান থেকে আপনার নিয়ারেস্ট যে হোটেল বা রিসর্ট যেখানেই বুকিং আছে সেখানে আপনি চলে যেতে পারবেন। আপনারা যদি চেক আউট করেন হোটেল থেকে, মোটামুটি সেটা করবেন কখন? 11টার সময়। 11টার সময় চেক আউট করে আপনারা চলে আসুন নিউ ময়নাগুড়ি স্টেশনে। এখান থেকে 1:55-তে তিস্তা তোরসা এক্সপ্রেস, যে তিস্তা তোরসা এক্সপ্রেস আপনাকে শিয়ালদা ঢোকাবে সকালবেলা অ্যারাউন্ড 3:30-টের সময়। সেক্ষেত্রে হোটেল থেকে চেক আউট করে আমরা এতটা টাইম করব কি সেই ঝামেলাটা মাথায় থাকছে না। আর আপনারা যদি শিয়ালদাতে নেমে সেই দিন কলকাতা সারাউন্ডিংসে যারা থাকেন তারা যদি অফিস কাছারিও করতে চান তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে সেটা আপনারা করতে পারবেন। এছাড়াও যদি আপনারা সাইট সিন করে তারপরে ট্রেন ধরতে চাইছেন তাহলে 4টে, 4:30 থেকে 4:30-র মধ্যে আপনারা উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং কামরূপ এক্সপ্রেসের অপশানও এখান থেকে পেয়ে যাবেন, যেগুলো মোটামুটি সকালবেলা 7টার মধ্যে হাওড়া এবং শিয়ালদাতে ঢুকিয়ে দেবে। এবারে বলি যে একদম কম খরচে কিভাবে যাওয়া যাচ্ছে। আপনি স্টেশন থেকে বেরোলেন, বেরিয়ে বাঁ হাতে দেখবেন টোটো স্ট্যান্ড আছে। এই টোটো স্ট্যান্ড থেকে টোটো নিয়ে আপনি চলে আসুন সিনেমা হল মোড় বাস স্ট্যান্ড। এখান থেকে সামনেই, আপনার টোটোতে 10 মিনিট লাগবে। সিনেমা হল মোড় বাস স্ট্যান্ডে যেয়ে আপনি জলপাইগুড়ি থেকে যে সমস্ত বাসগুলো মালবাজার যাচ্ছে সেই সমস্ত বাসে আপনি লাটাগুড়ি যেতে পারবেন। প্রত্যেক আধা ঘন্টা ছাড়া ছাড়া এনবিএসটিসির বাস আছে, সকালবেলা 5টা থেকে শুরু করে বিকেলবেলা 6:30 পর্যন্ত। আর যদি আপনি যেতে চান যে এখান থেকে গাড়ি নিয়ে যেতে চান তাহলে এই সামনেই হচ্ছে পার্কিং স্পেস, যেখান থেকেই গাড়ি আপনাকে পিক আপ করবে আর আপনাকে লাটাগুড়িতে ড্রপ করে দেবে। যদি আপনি কম খরচে যেতে চান তাহলে এখান থেকে টোটো নিন, 10 থেকে 20 টাকা নেবে, আর বাসে নেবে আপনাকে ওখান থেকে 30 টাকা। তাহলে 30 আর 20-তে 50 টাকায় কিন্তু আপনার লাটাগুড়ি আপনি পৌঁছে যেতে পারবেন। আরেকটা ব্যাপার বলে দিই, যেটা রিসেন্টলি এখন এনজিপি স্টেশনে একটা বিশাল বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে লাগেজ নিয়ে আপনাকে বাইরে গাড়ির পিক আপ পয়েন্ট অবধি আসাটা একটা বড় ডিফিকাল্ট হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে এখন যেহেতু রেনোভেশনের কাজ চলছে,
হয়তো আরও কিছুদিন এই সমস্যাটা থাকবে। এখানে আপনি স্টেশন থেকে বেরোনোর পরেই যদি বয়স্ক লোক থাকে বা লাগেজ থাকে তাহলে আপনি র্যাম্পের সুবিধাও পাবেন, যে র্যাম্প আপনাকে একদম গাড়ির গেট পর্যন্তই আপনার লাগেজ এবং আপনাকেও নিয়ে চলে আসতে পারে। আর যদি আপনি গাড়িতে যেতে চান, যদি আপনি ভাবেন যে না আমার কাছে লাগেজ অনেক বেশি আছে, ফ্যামিলি আছে, একটু কমফোর্টে যাব, তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা শো করছে এটা আমাদেরই এখানকার এক পরিচিত দাদার নাম্বার। আপনি ওনার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন, ওনার ওয়াগনার আছে, আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনাদেরকে লাটাগুড়ির যেখানে বলবেন সেখানে, লাটাগুড়ি কিংবা মূর্তি এই অঞ্চলে যে জায়গাতে বলবেন সেখানে কিন্তু আপনাদেরকে ড্রপ করে দেবেন। নিউ ময়নাগুড়ি থেকে লাটাগুড়ি ছোট গাড়ি ভাড়া পড়বে 700 টাকা এবং বড় গাড়ি 1000 টাকা, যেখানে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে লাটাগুড়ি আসতে একটি ছোট গাড়ি ভাড়া নেবে 3000 থেকে 3200 টাকা। তাহলে বুঝতেই পাচ্ছেন নিউ ময়নাগুড়িতে নামলে আপনাদের পকেটের ওপর চাপ কিন্তু অনেকটাই কমে যাবে। হাওড়া কিংবা শিয়ালদা থেকে আপনারা ময়নাগুড়ি আসলেন, ময়নাগুড়ির থেকে আপনারা গেলেন লাটাগুড়ি। লাটাগুড়ি গিয়ে আপনারা 2 দিন কিংবা 3 দিনের প্ল্যানে গরুমারার জঙ্গল, 7 পয়েন্ট ট্যুর অর্থাৎ ঝালং, বিন্দু, পারের মূর্তি এগুলো সব ঘুরে দেখতে পারেন। আর একদিন হাতে এক্সট্রা সময় থাকলে চলে যেতে পারেন লাভাও, অর্থাৎ দারুণ একখানা প্যাকেজ খুব কম খরচে। আমাদের এই ডুয়ার্স সম্পর্কিত প্রচুর ভিডিও আছে, আমরা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চেক করতে পারেন। আর আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমরা চেষ্টা করব যথাসম্ভব উত্তর দেওয়ার। বাসে করে তো লাটাগুড়ি পৌঁছে গেলেন। এরপরে লাটাগুড়িতে নামার 2টো জায়গা আছে, একটা হচ্ছে লাটাগুড়ি বাজার, আরেকটা হলো নেওড়া মোড়। এই দুটোর জায়গার মধ্যে যে কোনো জায়গাতে আপনি নামতে পারেন। নেমে আপনি আপনার টোটোকে বলবেন যে আপনার হোটেল বা রিসর্ট কোন জায়গায় বুকিং করা আছে, তারা আপনাকে ইজিলি পৌঁছে দেবে। এখানে এমন কোনো জায়গা নেই যে জায়গাতে আপনাকে আপনার টোটো নিয়ে যেতে পারবে না। রাস্তা মোটামুটি সব জায়গাতেই কম বেশি ভালো। এখন খুব যদি ভেতরে হয় সেটা আলাদা ব্যাপার। ন্যাচারালি হোটেলগুলো যে জায়গাতে আছে আপনারাও চেষ্টা করবেন যে যদি এখানে কখনো থাকেন তাহলে টিকিট কাউন্টারের কাছাকাছি থাকলেই সুবিধে। কাছাকাছি মানে অ্যাটলিস্ট যাতে 10-15 মিনিটের মধ্যে আপনি ঢুকে যেতে পারেন। আর বাকি পুরো যে ডেসক্রিপশনটা দিলাম, রাস্তায় আসার যে বিবরণ আপনাকে দিলাম, পুরো রাস্তা থ্রু আউট খুব সুন্দর। আপনি গাড়ি নিয়ে এলেও আরামে আসতে পারবেন, যদি বাসে আসেও তাহলেও আরামে আসতে পারবেন। কোনোটাতে আশা করি সেরকম কোনো অসুবিধা হবে না। যে আমাদের এই পুরো ভিডিওটা কোথাও না কোথাও যদি আপনার মনে হয় যে একটু লজিক্যাল লাগছে, যদি আপনার মনে হয় যে না এই যে প্ল্যানটা আমরা দিচ্ছি এই প্ল্যানটা আপনাদের কাছে অ্যাকসেপ্টেড হচ্ছে, তাহলে অবশ্যই কমেন্টে একটা অন্তত থ্যাঙ্কস লিখে আমাদেরকে আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন। এটুকু আপনাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করলাম। কেমন লাগলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টা? আপনাদের কিছুটা খরচ কমাতে পারলো কি? কমেন্ট করে জানান আমাদেরকে। আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাউন্ড অফ তিস্তা।